আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা লাগাবেন। ব্যাকগ্রাউন্ড যেমন কি একটা ভিডিও আপনি যে কোনো জায়গায় একটা ভিডিও করলেন, ভিডিও করার সাথে সাথে আপনি যেমন সাউন্ড নেই, কোনো কিছু নেই, কোনো আওয়াজ নেই, তখন এই জিনিসটা দেখতেও ভালো লাগে না। তার জন্য আজকে আমি দেখিয়ে দেব কপিরাইট মুক্ত ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা কিভাবে ভিডিওর সাথে অ্যাড করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন আজকে আপনি দেখিয়ে দিই কীভাবে। প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে, আমার নেটটা একটু দুর্বল, একটু স্লো চলতেছে আজকে, তার জন্য আপনারা কি করবেন, এই ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে আপনারা youtube.com লিখে সার্চ করবেন। ওকে, youtube.com লিখে সার্চ করার পরে আজকে নেটটা আমার অনেক ডিস্টার্ব করতেছে, তার জন্য আরেকটা কথা বলে রাখি, আমার আরেকটা চ্যানেল আছে মমিন বাহারাইন, এটার নাম একই, এটা আমি নতুন করে খুলেছি, তাই আমার চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, ওপেন হয়ে গেল। এখানে আমি লিখব youtube.com। ওকে, আজকের নেটটা স্লোর কারণে কাজ করতেছে না বন্ধুরা, কিছু মনে করবে না, একটু ধৈর্য সহকারে দেখুন, দেখলে আপনারা বুঝতে পারবেন জিনিসটা। ওকে, এই youtube.com। ওকে, youtube.com লেখার পরে আপনারা কি করবেন, এখান থেকে চলে যাবেন, তিনটা ডট আছে উপরে, এখানে যাওয়ার পরে আপনারা ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পরে একটু সময় লাগবে, আস্তে আস্তে আসতেছে, আসার পরে এই যে এসে গেল। তারপর আপনারা কোনাতে দেখতে পারতেছেন আপনার ইউটিউব চ্যানেলের যে লোগোটা, এই লোগোটাতে টাচ করবেন। টাচ করার পরে আপনার ইউর চ্যানেলে টাচ করবেন। ইউর চ্যানেলে টাচ করার পরে এখানে চলে আসবে কাস্টমাইজে টিপ দেওয়ার সাথে সাথে আপনার চলে আসবে ওয়াইটি স্টুডিও। ডাইরেক্ট ওয়াইটি স্টুডিও চলে আসবে। ওয়াইটি স্টুডিওতে আসার পরে আপনারা কি করবেন, এখানে অনেকগুলো অপশন চলে আসবে, একটু ওয়েট করতেছি। অনেকগুলো অপশন আসার পরে আপনারা এই যে দেখতে পারতেছেন লাইব্রেরি একটা অপশন একদম নিচে, এই লাইব্রেরিতে টিপ দিলাম। লাইব্রেরিতে এই যে লাল চিহ্ন আসছে লাইব্রেরি, এখানে টিপ দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো সং, এগুলা ইউটিউব থেকে এগুলো কপিরাইট মুক্ত, আপনি যে কোনো ভিডিওর সাথে অ্যাড করতে পারবেন। আপনি এই সংগুলো চলার সাথে সাথে দেখবেন যে এগুলা শুনতে পাচ্ছেন আপনারা। তারপরে এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশনে চলে যাবেন, এখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা দেখবেন যে এখানে এখানে চলে, বাস ডাউনলোড হয়ে গেল। এভাবে আপনারা গানগুলো করার পরে আপনারা তারপর যে কোনো ভিডিওর সাথে অ্যাড করতে পারবেন। ওকে, ধন্যবাদ ভাইয়া।